আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যাদের স্কেবিস বা চুলকানি ভালো হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি। আজকে জানাবো স্কেবিস কি, স্কেবিস কেন হয়, কাদের বেশি হয় এবং এর চিকিৎসা কি। সর্বশেষ জানাবো কোন নিয়মটি না মানলে আপনার স্কেবিস বা খোসপচরা কখনোই ভালো হবে না। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন প্রথমেই আমরা জানবো স্কেবিস আসলে কি। স্কেবিস বহুল পরিচিত একটি রোগ। সহজ বাংলায় যদি বলি, এটি হলো খোসপচরা বা খুজলি। এটি অতীতেও ছিল, কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে বাংলাদেশে স্কেবিস রোগীর সংখ্যা বর্তমানে অনেক বেশি। এটি বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। এটি একটি সংক্রামকজনিত চর্মরোগ। এটি সাধারণত সার্কোপটিস স্কেবি নামক জীবাণু দিয়ে হয়ে থাকে। এই জীবাণু সরাসরি আমাদের স্কিনের নিচে ঢুকে আঁকাবাঁকা টানেল তৈরি করে এবং সেখানে বসবাস করে। টানেলের ভেতরেই ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে। এটি ভাইরাসও নয়, ব্যাকটেরিয়াও নয়। ছারপোকা উকুন যেমন একটি পরজীবী, ঠিক তেমনি এটি একটি পরজীবী। এটি আকারে খুবই ক্ষুদ্র, কিন্তু খুব সহজেই এটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে। এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের হলে সবারই হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। স্কেবিস এর লক্ষণগুলো কি? সাধারণত স্কেবিসে তীব্র চুলকানি হয়ে থাকে। সারাদিন কম বেশি চুলকালেও রাতের বেলায় চুলকানিটা খুব বেশি হয়ে থাকে। সারা শরীরে র্যাশ, ছোট ছোট দানা এবং ফুসকুড়ি দেখা যায়। চামড়ার নিচে সরু গর্ত বা টানেল তৈরি করে, সেখানে স্কেবিসের জীবাণুগুলো বসবাস করে। ওই টানেলের ভেতরেই ডিম পাড়ে, বংশবৃদ্ধি করে। ফলে বারবার আক্রমণের সম্ভাবনা থেকেই যায়। এরপরে আসেন কাদের বেশি হয়ে থাকে। সাধারণত স্কেবিস সকল বয়সী মানুষের হতে পারে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের বা শিশুদের বেশি দেখা যায়। স্কুল হোস্টেল, মাদ্রাসা হোস্টেল, আর্মি ব্যারাক, পুলিশ ব্যারাক, জেলখানা ও বস্তিতে প্রচুর স্কেবিস দেখা যায়। যেখানে প্রচুর মানুষের সমাগম থাকে সেখানে স্কেবিস প্রচুর পরিমাণে দেখা যায়, অর্থাৎ ঘনবসতিপূর্ণ স্থানে স্কেবিস বেশি দেখা যায়। পরিবারের একজনের হলে কম বেশি সবারই হয়ে থাকে। আক্রান্ত জায়গা, বিশেষ করে আঙ্গুলের ফাঁকে এটি বেশি দেখা যায়। এছাড়াও কনুই, কবজি, কোমর, নাভির চারপাশে স্পর্শকাতর জায়গায়ও এটি দেখা যায়। সারা শরীরে স্কেবিস হতে পারে। শিশুদের ক্ষেত্রে হাত, পা, মুখ, মাথা, সারা শরীরে এটি দেখা যায়। এরপরে আসেন এর চিকিৎসা কি আসলে। এই স্কেবিসের চিকিৎসায় সাধারণত পারমেথ্রিন 5% ক্রিম ব্যবহারে এটি পুরোপুরি ভালো হয়ে যায়। সাথে আইভারমেকটিন মুখে খাওয়া ট্যাবলেট দেওয়া যেতে পারে। চুলকানি থাকলে অ্যান্টিহিস্টামিন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে। এবার আসুন আমরা জানবো কোন নিয়মটি পালন না করলে স্কেবিস আপনার কোনো দিনও ভালো হবে না। স্কেবিসের সাধারণত ট্রিটমেন্ট হচ্ছে পারমেথ্রিন 5% ক্রিম। বাজারে বিভিন্ন নামে এই পারমেথ্রিন ক্রিমটি পাওয়া যায়, যেমন লরিক্স, স্কেবেক্স, পারমিন ইত্যাদি নামে। একটি পারমেথ্রিন ক্রিমের 30 গ্রামের টিউব আপনি পা থেকে গলা পর্যন্ত আপনার শরীর ভালোভাবে মুছে রাতের বেলায় ব্যবহার করবেন এবং ঠিক 12 ঘন্টা পরে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেলবেন। পুনরায় 7 দিন পরে এই ক্রিমটি সেম নিয়মে যদি আবার ব্যবহার করেন, তাহলে এভাবে 3 সপ্তাহ ব্যবহার করলে আপনার স্কেবিস পুরোপুরি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আপনি দ্বিতীয়বার বা তৃতীয়বার ব্যবহার করবেন, পরপর 3 সপ্তাহ ব্যবহার করবেন? কারণ হচ্ছে স্কেবিসের জীবাণু পারমেথ্রিন এই ক্রিমের প্রথম ব্যবহারেই মরে যায় বা ধ্বংস হয়ে যায়। কিন্তু এর আমাদের স্কিনের ভিতরে যে ওরা ডিম পেড়ে বংশবৃদ্ধি করে, সেই ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 7 দিন। তো 7 দিন পরে যদি আপনি আবার সেম নিয়মে ক্রিমটি ব্যবহার করেন, তাহলে
ওই ডিম ফুটে বাচ্চাগুলো যে জীবাণু হলেও পূর্ণবয়স্ক জীবাণু হলো, সেই জীবাণুগুলো পরের সপ্তাহে মারা যাবে। অবশ্যই সাথে আপনাকে আপনার পুরো এক বিছানায় যারা থাকেন সবাই সেম নিয়মে ক্রিমটি ব্যবহার করতে হবে এবং বালিশের কভার, বিছনার চাদর এবং আপনার ব্যবহৃত সকল জামা কাপড় গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিনের ব্যবহৃত জামা কাপড় আপনাকে প্রতিদিন টাটকা গরম পানিতে ধুয়ে টাটকা রোদে শুকিয়ে নিতে হবে। এভাবে যদি আপনি 3 সপ্তাহ ইনশাল্লাহ এই নিয়মগুলো পালন করেন তাহলে আপনার স্ক্যাবিস চিরতরে ভালো হয়ে যাবে আর স্ক্যাবিস হবে না। তো প্রিয় দর্শক, ক্রিমটি একমাত্র নির্ভরযোগ্য ট্রিটমেন্ট, তবে সাথে আপনাকে এই নিয়মগুলোই পালন করতে হবে। হাইজেনিটি মেনটেন করতে হবে, যেন কোথাও বালিশের পাকে বা তোশকের পাকে বা বিছানার চাদরে একটি জীবাণু যেন না থাকে, তাহলেই আপনার পুরোপুরি ভালো হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন।